আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'াতা হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين جربنا الله أكبر আল্লাহ বলেন, নিশ্চয়ই আকাশমণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি আল্লাহ তাআলা সৃষ্টির দিন থেকে এই গণনা করার জন্য 12টি মাস তিনি নির্ধারণ করেছেন। এর মধ্যে বিশেষ করে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা এই 4টি মাস কি রাসূল হাদিসের ভিতরে বলেছেন, 4টি মাস হলো জিলকদ মাস, জিলহজ এবং মুহররম, এবং আরেকটা হচ্ছে রজব মাস। জিলকদ, জিলহজ, মুহররম আর রজব মাস, এই 4টা মাসকে রাসূল বলেছেন এই 4টি মাসের কথা আল্লাহ তাআলা বলছেন বিশেষ 4টি মাস। আল্লাহ তাআলা এই 4টি মাসকে সম্মানিত করেছেন 12 মাসের মাঝে। আল্লাহ তাআলা বলেন এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত ধর্ম, জালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই সুপ্রতিষ্ঠিত দিন। অতএব তোমরা এই মাসগুলোকে নিজেদের ক্ষতি সাধন করো না, ধর্মের বিরুদ্ধে আচরণ করো না, আর মুশরিকদের বিরুদ্ধে তোমরা সকলে একতাবদ্ধ হয়ে সংগ্রাম করো, যুদ্ধ করো, যেমনি ভাবে তোমাদের বিরুদ্ধে তারা যুদ্ধ করে। আল্লাহ, আর তোমরা জেনে রেখো আল্লাহ তাআলা মুত্তাকি যারা, আল্লাহ ভীরু যারা, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর ইবাদত করে চলেন, আল্লাহর হুকুমের বাহিরে যেই সমস্ত মানুষগুলো যায় না তারাই হলো মুত্তাকি। আল্লাহ বলেন তিনি সেই মুত্তাকি ব্যক্তিদের সঙ্গেই রয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিদের সঙ্গে রয়েছেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকি যারা আছে তাদেরকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা এই রজব এই মাসগুলো দিয়েছেন আমাদের গণনা করার জন্য। তিনি এই সকল উপকরণ তিনি তৈরি করে দিয়েছেন। যিনি রব তিনি তো সবকিছু ব্যবস্থা করবেন, যিনি কোনো কিছু তৈরি করেন তিনি তার সব বিষয় সম্পর্কে জানেন। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে তৈরি করেছেন, আসমান জমিন সবকিছুকে তৈরি করেছেন, এই সময় তৈরি করেছেন, এই সব কিছুকে আল্লাহ তাআলা তৈরি করে কেমনি ভাবে করে আল্লাহ তাআলা সবকিছু কিভাবে চলবে সবকিছু তিনি নির্ধারণ করে দিয়েছেন। এজন্য আমাদেরকে সব সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা যা বলেছেন তাই আমরা মেনে নেব। যদি আমরা এমনটা করতে পারি আল্লাহ তাআলা তখনই আমাদেরকে সেই সফলকাম ব্যক্তিদের কাতারে তিনি আমাদেরকে শামিল করে নেবেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহর হুকুমের ব্যাপারে আমরা কোনো দ্বিধাদ্বন্দ্বে না ভুগি, যদি আমরা সব সময়ের জন্য মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকি, তবে আমরা সফলকাম হতে পারবো।